হ্যাঁ, আমরা শুরু করি। আমাদের যেই বিল্ডেবল এরিয়া আছে না, আমরা মনে করো এই এরিয়াটার উপরে বিল্ডিংটা ডিজাইন করব। 45 ফিট বাই 40 ফিট সরজমিনের এরিয়া, কিন্তু আমরা সেটব্যাক রুল ফলো করে এদিকে আমরা প্রপোজড এরিয়া পাচ্ছি এইটা। তাহলে আমরা এখানে এই জায়গাটাকে একটু সুন্দর করে সাজিয়ে নিই। যেহেতু আমরা প্রপোজড বিল্ডেবল এরিয়া দেওয়া হয়েছে, এটা কত স্কোয়ার ফিট হয়েছে সেটা আমরা এখানে মেনশন করব। তাহলে আমরা দেখি এরিয়াটা বের করে নেই। তাহলে কত আসছে আমাদের এগুলো? হবে, সমস্যা নাই। প্রেস পড়ে গেছে অন্য কোথাও। 1800 স্কোয়ার ফিট, ঠিক আছে। তাহলে আমরা এখানে মেনশন করে দিই আমাদের টোটাল বিল্ডিং এরিয়া 1800 স্কোয়ার ফিট। আচ্ছা, এটা বাদ দিয়ে আমরা একটা রেক্টেঙ্গেল নেই। এটাকে আমরা হ্যাশ করে দিব, বিল্ডিংটা যেন দেখতে সুন্দর হয়। এটা আমরা সাইট প্রিপারেশন করতেছি। এটা কালার দিব অনেক সময় দেখা যায় এটার 0.01। হ্যাশ পয়েন্ট ক্লিক করতেছে না। আমরা পুনরায় হ্যাশ করি, এটা নেই, দেখি কেমন আসে। ওই, এই দেখো এখন সুন্দর লাগতেছে। মনে করো যে এরিয়াটা আছে না, এটা টোটাল বিল্ডেবল বা বিল্ডিং এরিয়া, ঠিক আছে। আর আমরা এখন এখানে এইটা থেকে সেটব্যাক রুল ফলো করে আমরা বিল্ডিং তৈরি করব 30 ফিট। 30 ফিট বাই 35 ফিট আমাদের এরিয়ার ভিতরে আমাদের বাড়ি হবে, ঠিক আছে।
আমরা এটাকে মুভ করে এটার নাম চেঞ্জ করে দিব বিল্ডেবল এরিয়া। ঠিক আছে, এখন আমরা এটাকে রেক্টেঙ্গেল করে দেই, এটাকে একটু মুভ করে মাঝে নিয়ে আসি। আমরা এই টোটাল কর্নারটাকে আমরা হ্যাশ করে দিব। ঠিক আছে, এই হ্যাশ, হ্যাঁ আমরা সেমটাই রাখি। মনে করো এই টোটাল বিল্ডেবল এরিয়া, এটা হলো হ্যাশ। আমরা কতটুকু জায়গা বাদ দিচ্ছি সেটাও এখানে মেনশন করে দেই। আমরা বাদ দিচ্ছি কত, 5 ফিট। তাহলে সামনে বাদ যাচ্ছে 5 ফিট। অতিরিক্ত মশা। চারদিকে 5 ফিট করে বাদ যাচ্ছে। তাহলে আমরা ডাইমেনশন দিয়ে সেম ভাবে প্রত্যেকটা সাইডে আমরা দিয়ে দেই। এটা আমাদের করা হলো সাইটের, এটাকে একটু বড় করে দেই। ঠিক আছে, এখানে দেখো এটা হলো আমাদের জমি, ল্যান্ডের জমিটা হলো আমাদের, জমি আছে 45 ফিট বাই 40 ফিট। আর আমাদের ও সেই 45 ফিট বাই 40 ফিটের জায়গার উপরে সেটব্যাক রুল ফলো করার পরে আমরা রাখছি। সেটব্যাক রুল ফলো করা বলতে আমাদের সাইডে জায়গাটা বেশি ছিল, আমরা জায়গাটাকে একটু কম করে রেখে বিল্ডিংটা ডিজাইন করবো। ঠিক আছে, তাহলে আমরা সাইড দিক থেকে 5 ফিট 5 ফিট করে জায়গাটা বাদ দিয়েছি। আমরা সাইডে চাইলে যেহেতু 5 ফিট বাই 5 ফিট করে বাদ দিয়েছি, আমাদের তাহলে জমির বিল্ডেবল এরিয়া হবে 30 ফিট বাই 35 ফিট। এই জমির উপরে আমরা বাড়ি করব। তাহলে আমাদের সাইড প্ল্যানটা হলো, এবার আমরা এইটার উপর যে বিল্ডিংটা তৈরি করব, বিল্ডিংটা তৈরি করব আমরা 35 ফিট বাই 30 ফিটের জায়গাটাকে ইউজ করে। ঠিক আছে, এখন এটাকে কপি করে নিয়ে যাই, আমাদের যে যতটুকু জায়গাটাকে আমরা ইউজ করব, মনে করো টোটালটাকে কপি করে সাইডে নিয়ে যাই, অথবা অন রাখলাম, সবকিছু ডিলেট।
30 ফিট বাই 35 ফিট। হ্যাশটাও ডিলিট করে দিই। ও, আমাদের বিল্ডেবল এরিয়া কত স্কোয়ার ফিট আছে আমরা সেটাও বের করে দিই, এখানে লিখে দিই। 1050 স্কোয়ার ফিট। 1050 স্কোয়ার ফিট। আমরা কন্ট্রোল প্লাস এস দিয়ে সেভ করে ফেললাম। এখন আমরা এই যে জায়গাটা আছে এই জায়গাটাকে কিভাবে প্রপারলি ইউটিলাইজ করে একটা বিল্ডিং তৈরি করতে পারে, এখানে এটার উপর আমরা ফ্লোর প্ল্যান দিব। ইভেন আমরা গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটা ডিজাইন করব। এখানে দেখি আমরা এখানে কেমন ভাবে ইউজ করতে পারি জায়গাটাকে। একটা সাইড প্ল্যানটা করলাম, বিল্ডেবল এরিয়া হলো, এখানে হবে ফ্লোর প্ল্যান। ফ্লোর প্ল্যানে আমরা ফ্লোর প্ল্যানের আগে আমরা সিঁড়ি ঘরটা আগে আঁকায় নেব। সিঁড়ি মেনলি সর্বপ্রথমে আমরা স্ট্যায়ারের জায়গাটা রেখে দিব। স্ট্যায়ারের জায়গাটা রেখে আমরা বিল্ডিংটা ডিজাইন করতে পারবো। ধরো আমরা এটা আমাদের ফ্রন্ট সাইড, তাহলে আমরা সিঁড়িটা ধরলাম বাম সাইডে রাখবো, এখানে সিঁড়ি দিব, ঠিক আছে? বা আমরা সেটা এখানে দিতে পারি যে পিছন থেকে উঠে রুমে বিল্ডিং এ ঢুকবো। না, এখানে বোঝার সুবিধার্থে না আমরা বিল্ডিং ডিজাইন করতেছি, একটা প্ল্যান করতেছি যে কোথায় দিলে বিল্ডিংটা ভালো দেখা যাবে, সিঁড়িটা ভিতরের দিকে যাবে। এদিকে সিঁড়ি দিলে আমরা উঠলাম। হ্যাঁ, আমরা এই সাইডে সিঁড়িটা ইউজ করি। আমরা এটাকে এক্সপ্লোর করে দিব। তাহলে আমাদের ওঠার জন্য সেন্টার থেকে একটা লাইন নিয়ে নিই। তাহলে আমাদের যেহেতু জায়গা আছে আমরা এখানে সেট 4 ফিট, এদিকে আমরা 4 ফিট বাদ দিই। অফসেট 7 ফিট 4 ইঞ্চি, এদিকে অফসেট 4 ফিট। আমরা ল্যান্ডিং রাখলাম 4 ফিট করে, অফসেট 10 ইঞ্চি। হ্যাঁ, ল্যান্ডিং আমরা 4 ফিট করে রাখবো, ঠিক আছে? আর সিঁড়ির ধাপটা আমরা দিব 4 ফিট করে, অফসেট 10 ইঞ্চি।
এইটার সাইজ হচ্ছে একটু ছোট আছে। ডাইমেনশন দেই 8 ইঞ্চি। আমাদের কালকে যে কাজটা করছি আমরা, এখানে দেখো আমাদের ট্রেড যাবে কয়টা? 19টা। রাইজার যাবে 20টা। তাহলে আমাদের 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, 9 9 18। এখানে অফসেট 2 ইঞ্চি। আমরা তাহলে এখন এখানে ডাইমেনশনটা দেখি যে ঠিক আছে কিনা। এখান থেকে এখানে 10 ইঞ্চি ঠিক আছে। এখান থেকে হ্যাঁ, সবগুলো ঠিক আছে। তাহলে আমাদের এখানে ট্রেড বা রাইজার ঠিক হয়ে গেল। অফসেট 1 ইঞ্চি। এটা হলো আমাদের স্টেয়ার সেকশন, ঠিক আছে। আমরা সিঁড়ি দিয়ে উঠবো, এই সাইড দিয়ে উঠে এদিকে যাব। যেহেতু আমাদের ফ্রন্ট সাইড এই দিকে, তাহলে আমরা এই দিক দিয়ে উঠবো। এইটা আমরা মার্ক করে দিলাম যে কোন সাইড থেকে উঠবো বা কোন সাইড থেকে ডাউন করব, ঠিক আছে। এটা হবে আমাদের গ্রাউন্ড ফ্লোর এরিয়া। আমাদের তাহলে আজকে আমরা কি কি শিখলাম? সাইট লেআউট, বিল্ডেবল এরিয়া এন্ড স্টেয়ার সেকশনটা, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্ত। কালকে আমরা ফ্লোর প্ল্যান করব। ঠিক আছে, তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ।